ফ্রেন্ডদের সাথে ওই যে ক্যামেরা দেখে দৌড়ানো শুরু করে দিছে এক সাইড দিয়া। হে বস, বেয়ার গো, আজকে আমার ডেইলি ব্লগের ৭১তম দিন। তো কালকে তো মার্কেট বন্ধ ছিল, তার জন্য আমার প্রোডাক্ট কিনতে যাইতে পারি নাই। আজকে মার্কেট খুলছে, আজকে যাইতে হবে, প্রোডাক্ট কিছু কিনে আনতে হবে, বেশিরভাগই কিনে নিয়ে আসবো, একটা জিনিস বাদে ওই জিনিসটা একটু পরে আনবো, কারণ আরো একবার ট্রাই করতে হবে যে আইসক্রিম হয় কিনা। তো চলেন যাই, ওটা কিনে নিয়ে আসি। কিন্তু সব থেকে আগে একটা কি জিনিস দেখছেন, আজকেও কারেন্ট নেই, এখন একটু কারেন্ট গেছে। এই কারেন্টে যে কি শুরু করছে জানি না, প্লাস গাড়িও পাওয়া যায় না রাস্তায়, পেট্রোলের ডিজেল এইগুলার জন্য গাড়িও পাওয়া যায় না, এইও পাওয়া যায় না, অনেক ঝামেলা। এত ঝামেলার ভিতরে আছি, ইসের ভিতরে আছি। যাই হোক, চলেন চলে যাই মার্কেটে। তো বস, চলে আসছি নবীনগরে আমার ফ্রেন্ডদের সাথে। ওই যে ক্যামেরা দেখে দৌড়ানো শুরু করে দিছে এক সাইড দিয়া। এত সরম লজ্জা দিয়ে কোণের যে রাখে। এখন আগে সব থেকে আগে আমার কি করতে হবে, সেদিনে যে পলিটা দেখে গেছিলাম ওইটাই নিতে হবে, যাই নিজের প্যাকেট করে নিতে হবে, এছাড়া উপায় নাই। চলেন ওই পলিটা নিয়ে যাই। আর এই ব্যবসায় আমি সর্বোচ্চ আর ৩,০০০ টাকাই খরচ করব, সর্বোচ্চ ৩,০০০, এর উপরে খরচ করা যাবে না। আছে কয় টাকা খরচ হয় আপনাদের বলে দিব। চলেন আগে যাই পলিটা কিনে আনি। বস, আমার এই যে এই জিনিসগুলো কেনা শেষ, এখন আমার কাছে দই মিষ্টির দোকানে। এই জিনিসটার এই পলিটা নিয়ে আমি একটু ঝামেলা আছি, এটা কোনো বাসায় যাই বলতেছি কি ঝামেলা আছে। এর জন্য আমার আলাদাভাবে মেশিন কিনতে হইতে পারে, বা মেশিন কিনতেই হবে, কিছু করার নাই। তো আরো অনেক কিছু কিনলাম, একটা জিনিস কিনে নেই, ওই জিনিসটা কিনবো একটু ২ দিন পর। আগে আর ২বার ট্রাই করে ওই জিনিসটা তৈরি করার, তারপর ওই জিনিসটা কিনবো। এখন আমরা খাওয়া দাওয়া করে চলেন বাসায় যাই। বস, আমরা এখানে দেখছেন এই যে দইটা খাইছি, কাপটা কত বড় দেখাইতেছে, দেখছেন কত বড়। এই দেখেন কাপের ভিতরে এইটুক জায়গা, কিন্তু আবার নিচে আবার কিন্তু এই যে গোল করে ফাঁকা করা অল্প একটু। এটা দাম মেবি মনে হয় ৪০-৫০ টাকা হবে, দেখছেন। তো আমি এখানে আরেকটা জিনিস অর্ডার দিছি, এই লাড্ডুটা অর্ডার দিছি। এই লাড্ডুটা একটু খাই দেখি কেমন লাগে। এখানে ২ পদের লাড্ডু আছে, ওই দেখেন লাল আর হলুদ, দুইটা কালার মিশিয়েছে, 100% গ্যারান্টি। তো আমি হলুদটা নিলাম, যাতে কালার একটু কম খাওয়া লাগে। চলেন এটা খাই দেখি, এটা মজা আছে। ভাবি ভালো। সব খাই দেখ, খাই দেখ, মজা না? মোটামুটি ঠিক আছে। দইয়ের থেকে এটা ঠিক আছে, দই ভাল লাগছে ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি অনেক কম ছিল দই, নিচে নিচে পুরো ফাঁকা। উপরে এই দেখেন কত বড় দেখায়, এটা আমি হয়তো বগুড়া দিয়ে আসছে তার জন্য। এই এই পর্যন্ত না রে। ও দেখাইতে দেখছেন ওই যে ওই বন্ধ ঠিকই, এই বন্ধ কিন্তু আবার নিচে কিন্তু করা, উপরে বড় নিচে ছোট, এরকম অবস্থা দইয়ের। এইটা বেশি মজা লাগছে আমার কাছ থেকে। চলেন যে হাঁস শেষ করে বাসার দিকে রওনা দেই। তো বস, চলে আসি ইসলামপুরে, এটা নিয়া। এই পলিটার জন্য আমার কি করতে হবে, আবার মেশিন কিনতে হবে, ঝামেলা না? মানে মেশিন কিনবো কিভাবে, মেশিনের টাকা অনেক। আর এখানে আমার আছে যে আর ৩,০০০ টাকা, আজকে এটা খরচ হয়েছে ৩০০ টাকা, আর আছে ২৭০০ টাকা। এর ভিতরে আমার এই ব্যবসাটা দিয়ে করে দাঁড় করতে হবে, আর যা যা কেনা আছে আর বাকি যা কেনা লাগবে সব ওইটার ভিতরে দিয়ে ইনক্লুডিং করতেই হবে। আর যা যা কেনা বাকি, এখন একটা বড় একটা জিনিস কেনা বাকি, সেই হিসাবে ২ দিন পরে কিনতে চাইতেছি। আজকে বা কালকে আমি আবার ট্রাই করব আইসক্রিমটা, যে হয় কিনা সুন্দরভাবে। কারণ ভালো করে যদি ট্রাই না করে দেয় তাহলে ঝামেলা। কারণ যদি আপনাদের বাজে একটা আইসক্রিম নিয়ে আমি ধরেন বসলাম, পরে খাই রিভিউ দিল বাজে, তাহলে তো আর হইলো না। তাহলে চলুন বাসায় যাই। তো বস, চলে আসি বাসায়। আজকে কিনলাম এই পলির রিংটা কিনছি, পলিটা এখন খোলাইতেছি না আমি, কারণ এটা আবার সুন্দরভাবে আমার প্যাকেট প্যাকেট করতে হবে যেরকম আমি চাই। তো আজকে মোট খরচ করলাম ৩০০ টাকা, একটু আগে বলছি আমি যে ৩০০ টাকা খরচ দিচ্ছে। আর যে বাকি ২৭০০ টাকা আছে সেটা আমার খরচ করতে হবে এটার ভিতরেই, আর কোনো টাকা খরচ করবো না আমি। এর ভিতরে আমার মেশিন কিনতে হবে, প্লাস আর একটা জিনিস কিনতে হবে, ওই জিনিস আমি আপনাদের পরে বলবো কি জিনিস কিনতে পারে একটা। তো আজকে যে কি লেভেলের গরমটা পড়ছে বইলে বুঝতে পারবো না। বাইরে গেছি, অনেক গরম, অনেক। মার্কেটের ভিতরে ছিলাম ওই সময় ঠান্ডা লাগছে, বাট এখন বাইরে না পর প্রচুর গরম, দেখছেন ঘামাই কি হয়েছে, প্লাস গাড়িও পাই নাই, কারণ পেট্রোল ডিজেল এর অনেক সংকট, তার জন্য গাড়িও পাওয়া যাইতেছে না এখন। আমি যে সময় আসতেছিলাম ওই সময় দেখতেছিলাম যে বাইরে আপনার একটা পেট্রোল পাম্পে মিনিমাম ২ কিলোমিটার
ধইরা সিরিয়াল দেওয়া আর জ্যামও লেগে আছে। আসতে আমাদের অনেক সময় লেগে গেছে, গাড়ি পাইনি, অনেক কষ্টে একটা গাড়ি পাইছি, তাও পুরো ভরা ছিল, অনেক কষ্ট উঠছি করছি। তো এখন ওই ব্যবসা, মেইনলি হচ্ছে ব্যবসা। এখন আমার ব্যবসা করতেই হবে, যে কোনো ভাবে একটা আপনার ইনকাম সোর্স বাই করতেই হবে আমার খুবই তাড়াতাড়ি। আমি অনেক আগে থেকে বলতেছি যে আমার একটা ইনকাম সোর্স বাই করতে হবে, ইনকাম সোর্স বাই করতে হবে। কিন্তু ইনকাম সোর্স বাই করতে আমার 1 মাস 1.5 মাস হয়ে গেছে। আর আজকে ডেইলি ব্লগেরও আজকে অনেক দিন, 71তম দিন। 75 ডে চ্যালেঞ্জ থাকে অনেকের, যে 75 দিন যদি একটা জিনিস টানা করা হয় তাইলে আপনার ওই জিনিসটার প্রতি অভ্যাস হয়ে যায়। তার আমার আছে 4 দিন 75 ডে চ্যালেঞ্জের, কিন্তু আমার 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের এখনো মিনিমাম 29 দিন বাকি আছে। তো যাই হোক, ব্যবসা রিলেটেড আজকে তো অতটা ভালোভাবে ভিডিওটা হয় নাই। আমি আপনাদের বলতেছিলাম যে আমি 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের পর একটা ব্রেক নিব ছোটখাটো, তারপর আরো যত বেটার করা যায় অত বেটার করে আপনাদের কাছে আসবো। তো যাই হোক, অনেক গরম। কিনে নিলাম আজকে। আরো কি কিনছি, আজকে আরেকটা জিনিস কিনছি আমি, আগার আগার পাউডার কিনছি। চকলেট আর বাকি আছে। চকলেট আমার বাসায় কিছু পরিমাণে আছে, অল্প একটু আছে চকলেট। আর আরেকটা মোট 3টে জিনিস বাকি আছে। মেশিন কেনা বাকি আছে, ওই আরেকটা জিনিস বাকি আছে, আর চকলেট কেনা বাকি আছে পুরোপুরি ভাবে। আর দুধ দুধ এইসব কিনতে হবে। তো ওইসব কিনবো আমি কালকে সময় ট্রাই করবো তার জন্য। তো বস, আজকে আর বেশি না বাড়াই এই ভিডিওটা, ব্যবসায়ী ভিডিও বেশি না বাড়ানো ভালো। তো আজকের মতো এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করে, নিজের জন্য নিজেরও দোয়া করা উচিত। তো আজকের মতো এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেয়ার করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। টাটা।